বন্ধুরা, সৌমেন এবং সুস্মিতা রান্নাঘরে আপনাদের আজকে পুরনো দিনে হারিয়ে যাওয়া একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, লাইক কমেন্ট শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন বন্ধুরা, কাঁচা কাজু বাদাম, নারকেল কুচানো, রসুন বাটা, আদা বাটা এবং 3টে বড় বড় সাইজের টমেটো কুচা এবং পেঁয়াজ কুচা, এবং দেখছেন 4 কিলো সাইজের একটা কাতলা মাছ বাজার থেকে তার মাথা নিয়ে এসেছি, এবং আলুকে ডুমো ডুমো করে কাটা আছে, ভালো করে ধুয়ে ছেড়ে রেখেছি। এই যে দেখছেন আমার কাকুর ছেলে, বাড়ির পাশে আমার তাকাচ্ছে, সবসময় আমাদের বাড়িতে থাকে। এবার দেখুন, গোটা জিরে, গরম মশলা, লবঙ্গ ভালো করে ভেজে নিয়েছি এবং তাকে গুঁড়া করে রাখবো। এবং কড়াইতে দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে তেলটা দেবো, আলুটাকে সব ভেজে নেব আমি। এবং আস্তে আস্তে করে আলুতে আমার নুন মাখানো ছিল, ছেড়ে দিব। আগেকার দিনের অনুষ্ঠান বাড়িতে এইসব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট অনায়াসে খুব ভালো লাগতো, এখন প্রায় হারিয়ে গেছে বললেই চলে। আপনারা দেখুন, লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবেন না। কেমন হয়েছে বাড়িতে তৈরি করে খান এবং অবশ্যই জানাবেন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, আমাদের পাশে থাকবেন। কিছুক্ষণ সময় দিব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। হয়ে এসছে, এবার আমি তেল থেকে তুলে নেব। বাকি আলুগুলিও এরকম ছেড়ে দিই। এবং সামান্য লবণ দিয়ে দেবো। এবং এগুলি সব তুলে নিলাম, এবং কড়াইতে সেই যে তেলটা বেঁচেছিল তার মধ্যে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। তো ভাজাটা কিন্তু খুব ভালো করে হওয়া দরকার, না হলে কিন্তু আঁচটে গন্ধ করবে। এবং ভালো করে ভেজে নিচ্ছি। এবং বাড়ির পাশে চৈত্র মহাপ্রভু মৎস্য হচ্ছে, তাই আওয়াজটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং মাছটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন, ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবং নারকেলগুলিকে সেই তেলে ভালো করে ভেজে নেব। আমাদের পূর্ব মেদিনীপুরে এইসব মহোৎসবের প্রচুর প্রচলন আছে, আমরাও যাব, নিমন্ত্রণ আছে। দেখুন, সে যে আমাদের বাগান, নিজস্ব বাগান থেকে কাঁচা কাজু বাদাম নিয়ে তাকে চেরা হয়েছে এবং ভালো করে ভেজে নিলাম, নারকেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। মাছটাকেও তুলে রেখেছি এবং এগুলিকে ভালো করে ভেজে নেব। দেখুন, লাল লাল ভাজা হয়ে গেছে এবং তুলে নেব আমি। তেলটা ভালো করে ঝরিয়ে আমি তুলে নেব। এবং যেটুকু তেল বেঁচে আছে, দেখুন তার মধ্যে দিয়ে দেবো গোটা এলাচ 4-5টা মতো, এবং লবঙ্গ, এবং এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। 4টা বড় বড় সাইজের পেঁয়াজ কুচানো ছিল আমার, তাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ভাজতে থাকবো। ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে যায়। একটু সময় দিয়ে ভাজবো। দেখুন, অনেকটা ভাজা হয়ে এসছে। এবং এর মধ্যে দিয়ে দেবো আদা কুচানো,
আদা বাটা বা আদা কুচানো আপনার যেটা, এবং কিছুক্ষণ নাড়তে থাকবো। এবং এর মধ্যে দেবো রসুন বাটা। কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি করে দেখাচ্ছি, আপনার বাড়িতে তৈরি করবেন, অবশ্যই ভালো লাগবে। এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়ো, আপনার যে যেরকম ঝাল খান সেইভাবে আপনারা দিতে পারেন, যে যার অপশনাল। এবং সামান্য পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবং দিয়ে দেবো টমেটো। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে এবং ফ্লেভারটাও খুব ভালো আসছে। এবং সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটি পুড়ে না যায়। এবং মাছের মাথাটা কি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবং নাড়াচাড়া করব। আমার মা কিন্তু এই রান্নাটা খুব ভালো করে এবং আমরা তাদের কাছ থেকে শেখা। ঠাকুমাও খুব ভালো করতো। আমার তো খুব ভালো লাগে এই খাবারটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন বন্ধুরা, কালার তো খুব ভালো হয়েছে এবং ফ্লেভারটাও খুব ভালো আসছে। এবার আমার হয়ে এসছে মশলাটা অনেক। এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে আমুল দুধ। তাই গরম জলে আমি গুলিয়ে রেখেছিলাম। আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, অসুবিধা নেই। এবং দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু। ভালো করে মিশিয়ে নেব। এবং সামান্য লবণ দিয়ে দেবো। এবং সামান্য জল দিয়ে দেবো মশলাটাকে ফুটে আসে। আলু যেহেতু হয়ে গেছে, খুব সামান্য পরিমাণ জল দিয়ে এখানে নাড়াচাড়া করিয়ে নেব। এবং উপর থেকে তরকারির স্বাদ আনার জন্য একটুখানি চিনি দিয়ে দেবো। যে কোনো তরকারিতে একটু সামান্য পরিমাণে চিনি দিলে তার স্বাদ কিন্তু একটু পাল্টে যায়, অবশ্যই ভালো হয়। এবং ভেজে রাখা নারকেল এবং কাজু বাদামগুলো উপর থেকে ছড়িয়ে দেবো। এবং দিয়ে দেবো জিরে এবং গরম মশলার গুঁড়ো। বন্ধুরা খেয়ে কিন্তু বলবেন কেমন হয়েছে। এবার আমরা খেতে বসে যাব। খাও। মেনু কেমন হয়েছে
তরকারিটা? ভালো হয়েছে, কাকিমার একটু দাও। বন্ধুরা রান্নাটা দেখবেন এবং কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার বাড়ির পাশে কাকুর ছেলেরা বসে খাচ্ছে। নীলুকে জিজ্ঞেস করবো, নীলু তরকারিটা কেমন হয়েছে? নীলু তরকারি কেমন হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, আমরাও খাচ্ছি, আপনারা দেখবেন, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখুন খাচ্ছি।